কৃষ্ণ পারলি না বাবা, আমার 100টা ছেলের মধ্যে তো পারতিস একটা ছেলেকে ধার্মিক করতে। কোন সন্তান জন্মেই খারাপ হয় না, তার কর্ম খারাপ করে দেয়। শুনেছি জন্মাবার পর সন্তান অমৃত সপুত্রা হয়, তার বিবেক বুদ্ধি জ্ঞান কিছু থাকে না, পরবর্তীতে তার কর্ম অনুযায়ী তার জীবন চলে। কৃষ্ণ পারলি না বাবা, আমার একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে, আমার 99টা তো খারাপ করে দিতে পারতিস, কেন করলি না? আমার একটা ছেলেকে কেন ধার্মিক করলি না? হরে কৃষ্ণ একেবারে দেখো দেখো ওরে তুই নাকি ভক্তে কৃষ্ণ গান্ধারী মা কাচ্চা, সেই সময় যুধিষ্ঠির ডাকছে বড় মা, বড় মা। যেই না বলেছে বড় মা, গান্ধারী বুঝতে পেরেছে যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজায় এসে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস? সর্বক্ষণ একটা দাম্ভিক কথা। ও দেখতে এসেছিস আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি, দেখবি বলে এসেছিস? না বাবা মা, আমি তোমার কোনো কষ্ট দিতে আসিনি, আমি তোমার কোনো দুঃখ যন্ত্রণা দিতে আসিনি। যারা বাবা ধর্মকে আশ্রয় করে, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে যাবে না, দুঃখ দিয়ে কথা বলতে যাবে না। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলছে বড় মা, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, তাহলে কেন এসেছিস? আমি কেমন আনন্দে আছি দেখবি বলে এসেছিস? না না বড় মা, কাল সকালবেলা যুদ্ধে চলে যাব তো, আমরা 5 জন আর ওই ভাইরা 100 জন, তাই আজকে তোমার কাছে এলাম, একটা জিনিস চাইবো, তুমি দেবে? গান্ধারী বলছে কালকে যুদ্ধে যাবি আর আজকে আমার কাছে চাইতে এসেছিস? হ্যাঁ বড় মা, কারণ আমি তো জানি তুমি ছাড়া আমার ওটা কেউ দিতে পারবে না। বেশ বল, যদি থাকে তো দেব। আচ্ছা আচ্ছা বলেই তো আমি তোমার কাছে এসেছি। ওই যে বললাম যদি আমার কাছে থাকে আমি তোকে দিয়ে দেব। না বড় মা, ওরকম করে নয়, একবার তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব দেব দেব। তুমি মনে রেখো বড় মা, তুমি কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, কথার খিলাফ যেন না হয়। বল কি চাস? যুধিষ্ঠির চাইছে জীবনে প্রথমবার, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় হাত রেখে পরে দিয়ে দাও, যেন কাল প্রথম দিনে যুদ্ধে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়।
ওরে খোকা তুই মনে করি বলিস না আমি যে বড় মহায়ে সহিতে পারিব না রে। গান্ধারী বলে উঠলেন, যুধিষ্ঠির তুই আমার কাছে মৃত্যু চাইতে এসেছিস? কাল যুদ্ধে তুই যাবি, আমি আশীর্বাদ করব, কাল যেন তোর মরণ হয়। পারবো না বাবা, আমি এই বর দিতে আমি জীবনে পারবো না। কেন পারবে না বড় মা? আমি ছোট থেকে দেখে এলাম, যেদিন আমার মা কুন্তী তোমার ঘরে দাসী বৃত্তি করত, তুমি বসে বসে বলতে কবে আমাদের 5 জনের মৃত্যু হবে। তাহলে কেন বড় মা আজ তুমি মৃত্যু আশীর্বাদ দিতে পারবে না? গান্ধারী প্রশ্ন করল, খোকারি তুই আমার কাছে মৃত্যু বর কেন চাইছিস? বড় মা আমি জানি জীবনে যদি বড় দাদাকে বেঁচে থাকে, যদি কারোর কোলের ছোট ছোট ভাই চলে যায়, আমি জানি বড় মা ওই যুদ্ধে কি হতে পারে। আমি পারবো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমি আমার ভাইদের মৃত্যু দেখতে পারি না। তাই আমি চাইছি প্রথম দিন যদি আমি মরে যাই তাহলে তো আমার কোনো দুঃখই রইল না। তাই তুমি আমার একবার আশীর্বাদ দাও যেন কাল আমার মৃত্যু হয়। ভালো করে ভেবে দেখেন, যত বড় শত্রু হোক তার সামনে যদি বাবা কেউ কাঁদে, পারবেন পাষাণের মতো দাঁড়িয়ে থাকতে? গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে যে বড় মা জীবনে তোর মঙ্গল চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানদ করল কবে 5 পাণ্ডব নিধন হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে করিলাম আশীর্বাদ। দাও বড় মা, আমার যেন কালকের মৃত্যু হয়। দিলাম তো আশীর্বাদ। কি দিলাম জানিস? ওরে যথা ধর্ম, ওরে তথা জয় হো, ওরে যদি কেউ ধর্মকে আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তাদের যদি স্বয়ং ধর্ম তাদের বলল, খোকারে এই জগতে যে জন কৃষ্ণ চরণ সার করে, এই পৃথিবীর মাটিতে এমন কোন বস্তু না সেই কৃষ্ণ ভক্তদের বিনাশ কেউ কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে না। এ জগৎ
সংসারে যদি কৃষ্ণ চরণে কেউ সার করে, বাবা পৃথিবীর এমন কোন বস্তু নেই যে সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারবে। কারণ সে যে ধর্মকে আঁকড়ে ধরেছে, আর ধর্মকে আঁকড়ে যে ধরে, স্বয়ং ধর্ম নিজেই এসে তাকে রক্ষা করবার জন্য তার সামনে ঢাল হয়ে এসে দাঁড়ায়। তো আজকে জগৎ সংসারে বাবা গান্ধারী আশীর্বাদ দিল, খোকা আমি তোর সত্যিকারের যদি বড় মা হই, আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে আস। পিছন থেকে দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কারে তুমি আশীর্বাদ দিচ্ছ? ও তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলে খোকা রে, আমি তার মা হয়ে তোর আদেশ দিলাম এই রক্তের খেলা বন্ধ কর। পারবি না বাবা, ওদের 5 ভাইয়ের সঙ্গে জয়ী হতে পারবি না। কেন জানিস? আমি নিজের চোখে দেখতে পেলাম ওরা কৃষ্ণের সাথে জয়ী হয়ে ঘরে ফিরল। ওরা জয়ী হয়ে ঘরে ফিরল। তাহলে বাবা এই জায়গায় যারা যারা আমরা শুনলাম, এইটুকু শুনে কি অনুভব করলেন? ভালো করে ভাববেন। কৃষ্ণ স্বয়ং বর্তমান তাদের সঙ্গে আছে। কোন প্রয়োজন ছিল বাবা শত্রুর পদধূলা নেওয়ার? ভগবান সমাজকে শেখালো। রামায়ণ বলো, মহাভারত বলো, সবটাই সমাজ শিক্ষা। সমাজকে শেখালো যে কৃষ্ণ আছে বলে তুমি যে গুরুজনদের সম্মান করবে না, গুরুজনদের চরণ ধুলা নেবে না, গুরুজনদের ভক্তি করবে না, তাহলে বাবা তোমার কৃষ্ণ ভজন বিফল হয়ে যাবে। সব সময় মনে রাখতে হবে, কৃষ্ণ সাথে থাকলেও আগে গুরুজনদের পদধূলা নিতে শেখো। আর যদি নিতে পারো, সকল কাজে তোমার জয় জয়কার হবেই হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের এসে বাবা গড়াগড়ি দিচ্ছে। কেন জানো? আমায়রা চাইলে তো পাবে না। কি বাবা চাইলে পাবে? যদি ধরো ভগবান দুম করে এখানে এসে দাঁড়ায়, সবার কাছে গিয়ে গিয়ে বলে, আচ্ছা ভক্ত তোমরা একটু পাতলা দাও না গো, আমি একটু গায়ে মাখবো, কি বাবা দেবেন? কেউ দেবেন এখানে? হ্যাঁ, কেন দেবে না? এই তো একটু আগে বললাম, ভগবানকে ভালোবাসতে গেলে দেহ মন প্রাণ তার চরণে দিতে হবে। তাহলে আমার দেহটা যদি তার হয়ে যায়, তাহলে আমার পদধূলা তাকে দিলে আমার পাপ হবে? পাপ হবে? এই অনুভূতিগুলোই তো নেই বাবা। যার জন্য ভগবান সব থেকে বেশি ভালোবাসতো তাদের জন্য বৃন্দাবনের ব্রজগোপীদের, তারাই দিয়েছিল তাদের পদধূলা কৃষ্ণের মাথায়। কেন? তারা জেনেছিল আমাদের পদধূলা দিলে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, সারা জীবন নরকে গিয়ে আমি যন্ত্রণা পাবো, কিন্তু নরকে গিয়েও তো দেখবো আমার কৃষ্ণ বড় সুখে আছে। সুখে থাকবো, দেখবো কৃষ্ণ বড় সুখে আছে। এই যে মায়েরা আপনারা কপালে একটা করে ফোঁটা দিয়েছে না, গোপীচন্দন, জানো তো এটা গোপীচন্দন বলে। এই যে আমাদের তিলক সেবা, এটা গোপীচন্দন বলে। এর জন্মটা কি করে হলো? এই ব্রজগোপী আমার রাধারানীর পদধূলা ভগবান মাথাতে দিয়েছে। মনে রেখো মা, একটা কথা বলে যায়, শুদ্ধ ভক্তি সহকারে যদি বাবা ট্যাবলেটে, যদি ওষুধে যদি মাথার যন্ত্রণা ভালো না হয়, একটু ওই গোপীচন্দন ভালো করে কপালে লাগিয়ে দিন। কেমন? কারণ ভগবান ওই পায়ের ধুলা মাথায় দিল, আর যতটুকু ধুলো বেশি হয়েছিল একটা জায়গায় সরোবরে রাখলো, আর তার থেকে জন্ম নিয়েছিল এই গোপীচন্দন। যদি কারোর মাথা ব্যথা করে, মাথাতে গোপীচন্দন দিলে মাথার যন্ত্রণা ভালো হয়। তা আমার ভগবান ভক্তকে কোন জায়গায় রেখেছি দেখো। আর ভক্ত কেমন ছিল? তারা পাপের বিচার করেনি, তারা নিজেদের পাপ ধুলা আমার ভগবানের মাথার উপরে তুলে দিয়েছিল। আর ভগবান সেই পদধূলা নিয়ে কি করেছিল গো? নিজ অঙ্গে লেপন করেছে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে কেহ বলে পুরবীতি
রাবণ বধিলা। কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। ও মাইরা উলু কই গো? উলু কই? একটু প্রেম সে দাও। কেহ বলে পুরবীতি আমার পুরবী শ্রী রাধার ভাবে গোদায় অবতার। হরে শ্রী রাধারি ভাবিয়ে বে গোদায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর পরিণাম প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর হরিলীলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। ওই লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে পায়ে করি জোর যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। 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 বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। যারা ধীরে চলুন এবার আমরা সবাই যাব মধুমাসে ধাম বৃন্দাবন ধাম। তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার বাবা ঠাকুরের হয়ে আপনাদের জন্য কীর্তনের সমাপ্তে একটু প্রসাদের ব্যবস্থা রেখেছেন। সবাই একটু প্রসাদ পাবেন, তারপরে যাবে। কেমন? চিড়ে প্রসাদের ব্যবস্থা রেখেছেন, সবাই একটু চিড়ে প্রসাদ নেবেন, তারপরে যাবেন, যেন কেউ চলে যাবেন না। কেমন? তো চলেন আজকের আমরা সবাই এই নবদ্বীপ থেকে যাব আজকের বৃন্দাবন। যাবার আগে সবাই দেখে একবার বলেন গৌর সুন্দরী কি
नवद्वीप धाम की सचिव नंबर की विष्णु प्रिया की निताई चाँद की ध्वनिता हलो की বললাম ধ্বনিটা হলো কি এটা জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর যাবে এখান থেকে জামতলা চলে যাবে জয়নগর বাবা মনে স্পিড আছে জয়নগর যাবে মানে জামতলা ফেলে জয়নগর চলে যাবে বেশ আচ্ছা তাই হোক অমাইরা সবাই যাবে তো জয়নগর যাবে যাবে বৃন্দাবন বাবা মানে বিশ্বাস দেখেছো এটা খুব দরকার এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক তারপরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর এ জন্মে হয়তো জামতলা পর্যন্ত গেল তারপরে জয়নগর গেল এইভাবে যেতে যেতে একদিন ঠিক তার চরণে যাবে কেমন এই বিশ্বাস আর ভক্তিটা রাখতে হবে এই দুটো জিনিস থাকলেই ভগবান কৃপা হবে আচ্ছা মা কই দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই হরি বল সবাই হাত দুটো তোলো একসঙ্গে প্রত্যেকে কই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই পিছনে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি একসঙ্গে আত্মনিবেদনম নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না চলো একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিব নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ নিতাই গৌর প্রণাম তাহলে চলেন আজকে আমরা সবাই এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইরা তো ভজন হবে তো ওই একটু ধ্বনি তোলো বৃন্দাবন ধাম অপার জপি যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে ও রাধে আলি মেরি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে 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 যা রাধে 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 আলি মেরি সরকার জপে যা রাধে 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 আলি মেরি সরকার জপে যা রাধে রাধে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছে তো যারা যারা যাচ্ছে আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না আর একবার দেখি হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি একবার অনেকবার হবে বাহ তো দেখি একসঙ্গে তালে তালে করে তালি দেবে কেমন तू वृंदावन में आया राधा नाम नवायो वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आया राधा नाम नवायो वृंदावन में आया राधा नाम लगायो तेरे जीवन की भिक्षा तेरा राधे 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 अली मेरी सरकार तेरा राधे 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 अली मेरी सरकार जपेगा राधे राधे जय जय राधे 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 राधे
ওই দেখো করতালিগুলো যেন মুড়ি ভাজার মতো হচ্ছে দেখো। এইটা তো কীর্তন, কীর্তনে একটা তাল চাই বাবা, মানে মুড়ি ভাজার মতো চড়বড় চড়বড় করলে হবে না, তাল না হলে কীর্তন হবে না, তালটা খুব প্রয়োজন। কই দেখি তোলো হাত আমার সঙ্গে, আমি একটু তাল শিখিয়ে দেব, সেইভাবে এক সঙ্গে আমার সঙ্গে সঙ্গ দিয়ে করে করতালি দেবে, কেমন? আর সবাই কিন্তু রাধে রাধে বলবে, কেমন? আমার সম্প্রদায়রা বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में तालवन में तमलवन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो। वृंदावन में मथुरा में हरिद्वार में प्रेम से बोलो, भाव से बोलो। बाके बिहारी वृंदावन धामी प्रेम से बोलो राधा रानी की ধুর জয়টা হয়নি। ও মা, তোমাদের এই বৈকুণ্ঠপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এখন আর হয় না? আমি জানি এই দিকে বেশি হয়, নাকি এখন কমে গেছে, সব চাষবাসে ব্যস্ত, কিন্তু হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা বার হয়, একটু বের করে তো দেখি একবার, একটু জোরে বলবে, কেমন? গলাটা ছেড়ে দিয়ে ভাসুর শ্বশুর থাকলে যেমন লজ্জা করে না ঝগড়ার সময়, ওই রকম আওয়াজটা বের করবে, একটু জোরে দাও। রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ গাঁও কি ऊंचा गाँव की बरसाना की भक्तवृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की निताई गौर। चले ना चले আমরা পৌঁছে গেলাম মধুমাসী ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাসী ধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকে আমরা লীলা আস্বাদন করব বাবা। বৃন্দাবনে বহু বহু মন্দির আমরা দর্শন করেছি, কিন্তু একটা মন্দির আছে বাবা, যেটা হচ্ছে মূল মন্দির বৃন্দাবনে বঙ্কু বিহারী লালের মন্দির। আজ আমরা আস্বাদন করব বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। মায়েরা লীলাটা শুনলে বুঝতে পারবে ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে তবে যে ভগবানকে পাওয়া যায়। সবার আগে লাগবে বাবা সরলতা। হৃদয়ে যত ঘোর প্যাঁচ থাকবে, জড়তা থাকবে, যদি তোমার এই হৃদয়টা বাবা ওই জিলিপির মতো পেঁয়াজ হয় না, জিলিপি বললে ভুল হবে, অমৃতির মতো, যদি তোমার হৃদয়ে অমৃতির মতো জড়ালো থাকে, পেঁয়াজ থাকে, তাহলে সেই হৃদয়ে ভগবত কৃপা বাবা খুব মুশকিল। সব সময় মনে রাখতে হবে তোমার হৃদয়টা যেন শিশু যেমন সোজা সরল, কে আমার শত্রু কে আমার মিত্র কিছু বোঝে না, যেমন সোজা সরল হয় তোমার হৃদয়, যদি শিশুর মতো সোজা সরল হয়, তাহলে মনে রেখো খুব তাড়াতাড়ি ভগবত কৃপা লাভ করবে। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা কেমন ভাবে আমার ভগবানকে ভালোবাসলে তাড়াতাড়ি ভগবত কৃপা হয়। চলেন আজকে আমরা সবাই এই বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলাম। টানা উত্তরপ্রদেশ যেতে পারবো না মা, এখনকার তো টুরিস্ট বাস আছে, ট্রেন আছে, প্রাইভেট কার আছে, আমরা যেতে পারি, কিন্তু লীলাটা যখন করার কথা বলছি তখন পায়ে হেঁটে। তাহলে বৈকুণ্ঠপুর থেকে হাঁটা শুরু করলে মানে একেবারে বাবা সেই উত্তরপ্রদেশ যাওয়া সম্ভব নয়। তাহলে সবাই একটা জায়গায় গিয়ে বিশ্রাম নিলাম, আর সেই জায়গায় ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? তাহলে যে জায়গাটা গিয়ে বিশ্রাম নিচ্ছে সেই জায়গাটা কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম।